বন্ধুরা, অনুরোধ কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা বাড়িতে কিভাবে খুব সহজে সয়া সস তৈরি করে নিতে পারবেন খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, সয়া সস তৈরির জন্য এখানে একটা বাটির প্রায় 1 বাটি সাদা চিনি নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে সয়া সস বানাতে চান তাহলে বেশি পরিমাণে চিনি নেবেন। চুলার জালটা মিডিয়াম রেখে জাল করে নেব। আর এই চিনিতে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না, কিছুক্ষণ তাপে থাকার পর এমনিতেই গলে যাবে। কিছু সময় জাল করার পর এই যে দেখুন চিনি গলতে শুরু করেছে। এই সময় খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, চিনি এমনিতেই গলে যাবে। চিনি যখন একেবারে গলে যাবে তারপর থেকে কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে যেন চিনি দিয়ে ধোঁয়া না ওঠে। আপনারা যদি চিনির ক্যারামেল তৈরি করতে চান তাহলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন। চুলার জালটা এ পর্যায়ে একদমই লো আঁচে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি, একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই ক্যারামেলটা একটা কফি কালার হয়ে যাচ্ছে। আমি চুলার জালটা আবারও মিডিয়াম করে দিয়েছি। এই যে দেখুন ক্যারামেলটা অনেকটা গেজা গেজা হয়ে যাচ্ছে। নাড়াচাড়া করা কিন্তু একদমই বন্ধ করা যাবে না। আর দেখুন অনেকটাই কফি কালার হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেবো 1 কাপ জল। জল দেওয়ার পর ক্যারামেলটা কিন্তু এরকম দলা বেঁধে যাবে, চিন্তার কোনো কারণ নেই। জলটা একটু গরম হলে আবারও গলে যাবে। আমি এই ছোট বাটিটার 1 বাটি জল ব্যবহার করেছি। দিয়ে দেব হাফ চামচ টেস্টি সল্ট, আর দিয়ে দেব হাফ চামচ সাধারণ খাওয়ার লবণ। দিয়ে দেব 1.5 চামচের মতো সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে লেবুর রসের পরিমাণটা একটু বেশি লাগবে। 2 থেকে 3টা বলক উঠলেই একদমই রেডি হয়ে যাবে সয়া সস। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই, মেলা জাল করলে সসটা তিতা হয়ে যেতে পারে। তো এই যে আমার সয়া সসটা একদম রেডি, এবার নামিয়ে নেব। তো আমি একটা পাত্রে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, সয়া সস একদম রেডি হয়ে গেল। দেখুন এর ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হয়েছে। তো বন্ধুরা, এবার এটা একটা কাঁচের বয়ামে রেখে সারা বছর জুড়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো এই যে বন্ধুরা, সয়া সস তৈরি হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।